প্রিপেইড মিটার দিতে চাই না, নেসকোকে আমরা রাখবো না। যে লুটপাটের প্রজেক্ট Star TV 23. সবাই বসে গিয়েছে রাস্তার মাঝে মানববন্ধন করতেছে। এর মধ্যে দেখতে পাচ্ছি লোকজন এসেছে, দেখতে পাচ্ছি তারা রাস্তার মাঝখানে অবরোধ করে বসে এক দাবিতে, যেটা আপনার প্রিপেড মিটারটা বন্ধ করতে সবাই বসে গিয়েছে। দেখতে পাচ্ছি যে গেটটা বন্ধ করে রেখে দিয়েছে, তারা মেন গেট বন্ধ করা আছে। সামনে রয়েছে আপনার মানববন্ধন করতেছে, দেখতে পাচ্ছি এখানে। এর পাশে যদি আমরা একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছি যে মেন যে গেটটি রয়েছে সেই সামনে মানববন্ধন করেছে, জানা নিয়ে দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিনিধি দল কর্মকর্তার সঙ্গে তারা প্রবেশ করেছেন এই স্মারকলিপিটা জমা দিয়ে এই প্রিপেড কার্ডের মিটারটা আপনার বন্ধ ঘোষণা করা হবে এখান থেকে। দেখতে পাচ্ছি যে আপনার পাশে ভাইয়ের হাতে আপনার স্মারকলিপিটা রয়েছে, এই স্মারকলিপিটা এখানে জমা দিবে। এর মধ্যে আপনার ভিতরে প্রবেশ করতেছে এই স্মারকলিপি জমা দেওয়ার জন্য। নওগাঁ শহরের যে আমরা যেভাবে হোক আমরা প্রতিহত করব। এতে যদি আমাদের মৃত্যু হয়, মৃত্যু হবে। আমাদের জন্মই হয়েছে মৃত্যুর জন্য। আমরা যারা জনপ্রতিনিধি করি, আমরা মরণের ভয় করি না। আমাদের জন্মই হয়েছে মৃত্যুর জন্য। আমরা লড়াই সংগ্রাম করে আমরা মরবো, কিন্তু সাধারণ জনগণের উপর কোনো কিছু চাপাতে দেব না। আর আমরা সবচেয়ে একটা দুঃখজনক ঘটনা, সেটা হলো নওগাঁর আলী সাহেব, আমাদের নওগাঁর তানজিমুল ভাই, সে ধামুরার দাঁড়ি, আমাদের নওগাঁর দিকে না থাকে সে কি করে আমাদের উপর এই গামছা ঘাড়ে লাগায়? আমাদের লজ্জা, এটা আমাদের লজ্জা। আমাদের নওগাঁর সে সর্বোচ্চ আমরা তাদের কাছে সুবিধা আদায় করতে চাই, তা না করে উনি আমাদের ঘাড়ে গামছা লাগাচ্ছেন কোনো কিছু না জিজ্ঞেস করে। সাধারণ জনগণের আপনারা কলকারখানা, শিল্প কারখানা এগুলো লাগান প্রিপেড মিটার। আপনারা পুলিশ প্রশাসনের কোনো কথা বলেন নাই, এসপি সাহেবের কোনো কিছু নলেজ দেন নাই, আপনারা ডিসি সাহেবের নলেজ দেন নাই। আমরা সেখানে স্মারকলিপি নিয়ে গেছি, তারা বলেছেন যে এটা ওনাদের ব্যাপার, আপনারা ওনাদের সঙ্গে আলাপ করেন। সেদিন আমরা মুক্তির মোড় অবরোধ দিয়েছি, ভাই ছিলেন, উনি এক কথা বলেছেন, আমরা সকলেই রাস্তা ছেড়ে দিয়েছি যে ঠিক আছে। আমরা ওনাদেরকেও বলছি যে ওনারা নেসকো গেলে আমাদের মুক্তির মোড়ে অথবা জেলা স্কুলে অথবা নজর মাঠে অথবা এটিএম মাঠে গণশুনানি করুন। সেখানে এসপি সাহেবরা থাকবেন, ওনারা থাকবেন, পুলিশ প্রশাসন থাকবেন, সাংবাদিক ভাইয়েরা থাকবেন, আপনারা থাকবেন। আপনারা সকলেই মিলে গণশুনানি করে সাধারণ জনগণকে বুঝান যে প্রিপেড মিটারের এই সুযোগ সুবিধা। যদি আপনারা সক্ষম হন বুঝাতে, তাহলে আপনারা প্রিপেড মিটার লাগান। আর সক্ষম যদি না হন, তাহলে প্রিপেড মিটার বন্ধ করে দেন। এই প্রিপেড মিটার বিদেশের জন্য, এটা আমাদের বাংলাদেশের জন্য নয়, এই দারিদ্র দেশের জন্য নয়। আর আপনারা জনসাধারণ, তাহলে আমরা নাস্তা করবো। আর সুসম্পর্ক যদি না থাকে, আমাদের নাস্তা, এগুলো নাস্তা আমরা যেখানে সেখানে আমরা করবো, সমস্যা নেই। কিন্তু আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের এই দাবিগুলো আমরা মেনে নেই। আপনারা মেনে না নিলে আরো কঠোর চাই। আমাদের হয়তো ধরনের লুকোচুরি করে এই প্রিপেড মিটারটা লাগাচ্ছে। এই যে আমরা যে বর্তমানে প্রিপেড মিটার, যে মিটারটা আমরা ব্যবহার করছি, আমার কি সাধারণ নিরন্তর গ্রাহক
এরা কি বিল বাকি রাখে? মানে শান্তিপূর্ণ সমাবেশ পথসভা করে আসছি সাধারণ মানুষকে সাথে নিয়ে। তো আমরা আসলে একটু ক্লিয়ার করি, আমরা প্রিপেইড মিটার নামক যে লুটপাটের প্রজেক্ট চলমান এটার বিরুদ্ধে আমরা। বাট প্রিপেইড মিটারটা একটা নতুন টেকনোলজি। আমরা যেরকম আগে ল্যান্ড ফোন ছিল, মোবাইল ইউজ করতেছি, মোবাইলে কনভার্ট হয়েছে এই জন্য যে এটা আমার সুবিধা, আমার জন্য সহজ করে দিছে অনেক কিছু, এই জন্য আমরা কিন্তু মোবাইলে কনভার্টেড হয়েছি। যদি এটা আমার জন্য সুবিধা না থাকতো, যদি এটা ওই লুটপাটের একটা যন্ত্র থাকতো, আমার টেলিফোনের থেকে যদি সুবিধা না হতো, আমি কিন্তু এটা গ্র্যাব করতাম না। তো নতুন টেকনোলজি আমাদের বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কোনো নতুন টেকনোলজি, যেহেতু এটা একটা মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে এবং দৈনন্দিন ব্যবহার্য একটা জিনিস, সেক্ষেত্রে আপনাদের উচিত ছিল গণশুনানি করা, মানুষকে সচেতন করা, এটার যে সিস্টেমগুলো আছে সেগুলো মানুষকে বোঝানো। কিন্তু এই জিনিসগুলোর কোনোটাই হয় নাই, বরং প্রিপেইড মিটারের যে আমদানি হয়েছে, এই আমদানি নিয়ে দুর্নীতির অভিযোগ আছে। এই মিটারগুলোকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে, হাইকোর্টে বিভিন্ন মামলা মোকদ্দমা হয়েছে, সেগুলোর অনেকের এখনো সুরাহা হয়নি। তারপরেও সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে শেখ হাসিনার সবচেয়ে বড় একটা লুটপাটের প্রজেক্ট, এই প্রজেক্টটা কেন এখনো এই সেম ওয়েতে কেন বাস্তবায়িত হচ্ছে? আমরা তো সবাই জানি যে সেই এই বিদ্যুৎ খাতে লুট করে গেছে। আমরা তো কারেন্ট বিল বাকি রাখি নাই, আমরা কারেন্ট বিল দিছি, ডিমান্ড চার্জ দিছি, মিটার ভাড়া দিছি, বেশি দিছি, তারপরেও কেন 16-17 হাজার কোটি টাকা আদানির কাছে দাবি আছে? এটা আদানি কিভাবে দাবি করে? আমরা তো বিদ্যুৎ বিল বাকি রাখি না, আমাদের বিদ্যুৎ বিল তো আপনারা বাকি রাখেন না। তো এই লুটপাটের প্রজেক্টটা আমরা বন্ধ করতে চাই এবং আমরা এখানে এসেছি। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে, আমরা নিজেরাই, আপনারা আজকে দেখেছেন যে বাইরে আমরা নিজেরাই ক্রাউড কন্ট্রোল করছি, আমরা নিজেরাই বলছি আপনারা কেউ উত্তেজিত হবেন না, রাস্তা ফাঁকা করেন, আমরা নিজেরাই বলছি। কিন্তু একটা সময় হয়তো চলে আসবে যেই সময়টাতে আমরাও মানুষকে মানে শান্তিপূর্ণ সমাবেশ পথসভা করে আসছি সাধারণ মানুষকে সাথে নিয়ে। তো আমরা আসলে একটু ক্লিয়ার করি, আমরা প্রিপেইড মিটার নামক যে লুটপাটের প্রজেক্ট চলমান এটার বিরুদ্ধে আমরা। বাট প্রিপেইড মিটারটা একটা নতুন টেকনোলজি। আমরা যেরকম আগে ল্যান্ড ফোন ছিল, মোবাইল ইউজ করতেছি, মোবাইলে কনভার্ট হয়েছে এই জন্য যে এটা আমার সুবিধা, আমার জন্য সহজ করে দিছে অনেক কিছু, এই জন্য আমরা কিন্তু মোবাইলে কনভার্টেড হয়েছি। যদি এটা আমার জন্য সুবিধা না থাকতো, যদি এটা ওই লুটপাটের একটা যন্ত্র থাকতো, আমার টেলিফোনের থেকে যদি সুবিধা না হতো, আমি কিন্তু এটা গ্র্যাব করতাম না। আমাদেরকে না জানা এই মিটারটার দাম ধরা হচ্ছে, আমাকে জানানো হচ্ছে না। আমরা ভালো মিটার থাকতে মিটার কিনতে যাবো, আমি প্রস্তুতি নাই। আমাদের যে মিটার, এই মিটারই আমাদের চলবে, এই মিটার এই আমরা অতীতেও বিল দিচ্ছি, ভবিষ্যতে দিব। এখানে বিদ্যুৎ অফিস ক্ষতিগ্রস্ত হচ্ছে না, নেস্কো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কেন এই প্রিপেড মিটার? আবার কোনো কথা নাই, কোনো দাবি নাই, কোনো দাও নাই, এই মিটার লাগানো চলবে না। যেগুলো লাগাইছে এগুলো খুলে নিতে হবে, আর আমাদের মিটারটা আমরা কার্যক্রম চালাতে হবে। ধন্যবাদ সবাইকে। মানে এক কথায় বিলাসিতা জীবনযাপন করে তাদের জন্য 2 KB। তাহলে আমাদের এখানে, আমাদের এটা হলো এক কথায় দরিদ্র এলাকা। তো আমরা তো এখানে কেউ আবাসিকভাবে বা কেউ বিলাসিতাভাবে তো আমরা বিদ্যুৎ ব্যবহার করি না। তাহলে আমাদের এটা যেটা প্রয়োজন ছিল না, আমাদের প্রয়োজন ছিল 1 KB। এটা কেন 2 KB করা হলো? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা 5 তারিখের পরে আমরা চাচ্ছি যে একটা নতুন সমাজ গড়তে, যে আমাদের যদি আমরা 5টা টাকা খরচ করি, কোনো দপ্তরে 5টা টাকা খরচ করি, তার আমরা একটা নির্দিষ্ট শিডিউল চাই যে আমরা কোন খাতে কিভাবে, আমরা স্বচ্ছ শিডিউল চাই যে কোন খাতে আমাদের কিভাবে কেটে নেওয়া হয়েছে। তো আমরা যখন প্রিপেড মিটারটা লাগাচ্ছি, আমাদের টাকাটা কেটে নেওয়া হচ্ছে। আজ আমি 500 টাকা তুললাম, 2 দিন পরে আমার অ্যাকাউন্ট নাই। আপনাদের কোনো এর আগে দেখা হয়েছে যে বিদ্যুৎ বিভাগে গাফিলতির কারণে একটা মানুষকে 500 টাকার বিল 50,000 টাকা দেওয়া হয়েছে, 200 টাকার বিল 2000 টাকা দেওয়া হয়েছে। আজকে আমি ব্যবহার করলাম 200 টাকা, আমার প্রিপেড মিটার আমি রিচার্জ করলাম 500 টাকা, সে আমার টাকাটা কেটে নিল। আমার তো এখানে জবাবদিহির মতো